আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো বিষয়টা। যদি এখন এখানে নামতে পারতাম তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো। যদি আর এই যে যদি বিষয়টা আমি আপনাদেরকে সরাসরি দেখাই, দেখতে আসলে এমন হবে। একটা খেজুর গাছে মাশাআল্লাহ দেখেন কতগুলো খেজুর, মানে কিভাবে আসলে খেজুরগুলো হয় দেখেন। একটা খেজুর এখান থেকে খাই, দেখি আসলে কেমন। এই যে দেখেন খেজুরের চেহারা, খাই দেখি কেমন। আর এই যে দেখেন মাশাআল্লাহ, একটা গাছের ভিতর দিয়ে কিন্তু অনেক গাছ হয় খেজুর গাছ। এই যে দেখেন, আপনি যদি এখান থেকে সুন্দর করে কাইটে আলাদাভাবে লাগান তাহলে এখান থেকে একটা গাছ জন্মাবে। আবার আপনি এখানে আইসে যদি কোনো রকম বিপদের ভিতরে পড়েন তাহলে দেখেন এখানে কর্তৃপক্ষের নাম্বার দেওয়া আছে। এইখানে দেখেন ডিজাইনটা এত সুন্দরভাবে করছে, যেটা আসলে দেখে বোঝাই যায় না যে আসলে এটা খুবই নতুনলি করা। এগুলা কিন্তু ৬-৭ মাস আগেও ছিল না, এগুলা কিন্তু একবার রিসেন্টলি নতুন করা, যার কারণে আসলে বোঝারই মানে কারণ নাই যে এটা আসলে একদম নতুন করা। দেখেন টাইলসগুলো এমনভাবে করছে বা ডিজাইনটা এমনভাবে করছে, দেখে মনে হয় যে শত শত বছর পুরাতনের আগের যে স্মৃতিগুলা সেইগুলা। এই যে দেখেন এগুলা কিন্তু নতুনই করা, আগে কিন্তু এগুলা ছিল না। এখানে বসে কিন্তু অনেকেই দেখা গেছে যে বিভিন্ন রকমের মাংস পোড়ায় খায় বা বিভিন্ন রকমের আনন্দ ফুর্তি এখানে এসে করে। আজকে যেহেতু শুক্রবার, হয়তো বা কিছু মানুষ এখন আছে, যেহেতু 2-3 দিন পরেই ঈদ, আর যার কারণে এখানে আসলে বর্তমানে একটু ভিড় কম। এই যে দেখেন এখানে কাবাব করার জন্য যেই সিস্টেমটা, এটা কিন্তু তারাই আসলে বানায় দিছে, এটা কিন্তু খুবই ভালো। এখানে এসে আসলে অনেকে আনন্দ ফুর্তি করে, বিভিন্ন রকমের মৌজ মাস্তি করে। জায়গাটা খুবই ভালো, যেহেতু এটা আসলে আস্তে আস্তে কিন্তু পার্কের মতো হয়ে যাইতেছে জায়গাটা। এটা আসলে সাধারণত লেক বললেই আসলে অনেকে এটা চিনতে পারতো, এখন কিন্তু কারো সেই লেক নাই, এখন আস্তে আস্তে কিন্তু এটা পার্কে রূপান্তরিত হইতেছে। আমি যদি এখান থেকে সরাসরি হাঁটি, সরাসরি যদি এখান থেকে নেমে যাই, নেমে আসার পরবর্তীতে যে গাছগুলো আপনাদেরকে যদি দেখাই, জানি না এটা আসলে কী গাছ। এখানে আসলে ফলের গাছ লাগানো উচিত, কারণ যেহেতু এখানে এত টাকা পয়সা খরচ করে এত সুন্দর ডিজাইন করতেছে, এটা আসলে কি ফলের গাছ তাও জানি না। এই যে দেখেন, আমার মনে হয় না এটা কোনো ফলের গাছ। গাছগুলো খুবই সুন্দর। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন লিচু গাছের মতো মনে হইতেছে, আসলে কিন্তু লিচু গাছ না, ওই ধরনের কিন্তু ফল ধরছে গাছের ভিতরে। তা যাই হোক, এবার আপনাদেরকে সামনের ভিউটা দেখাই। আশা করি যেহেতু আসলাম এখানে, পুরো দৃশ্যটাই আপনাদেরকে একেবারে ঘুরে দেখাবো। এখানে কোন কোন আরে কী আছে, কিভাবে কি আছে না আছে, সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেব। আবার আপনি এখানে আইসে যদি কোনো রকম বিপদের ভিতরে পড়েন তাহলে দেখেন এখানে কর্তৃপক্ষের নাম্বার দেওয়া আছে। এই যে দেখেন সৌদি আরব রিয়াদ লেখা আছে, এখানে রিয়াদ সিটি এখানে লেখা আছে। আপনি যদি কোনো আপদ বিপদে পড়েন এই সমস্ত নাম্বারে কিন্তু ফোন দিয়ে তাৎক্ষণিক কিন্তু আপনি সহযোগিতা নিতে পারেন। এটা কিন্তু পার্কের কর্তৃপক্ষের একটা কাজ। আর এই যে দেখেন মাশাল্লাহ, খুবই সুন্দর, আসলে সুন্দরের কোনো শেষ নাই। খুবই ভালো লাগতেছে এখানে আজকে আসার পরবর্তীতে। আর যদি আমি আপনাদেরকে সরাসরি ডান পাশে দেখাই, এখানে আসলে অনেক খেজুর গাছ আছে। এই খেজুর গাছ খুবই ভালো, অনেক বেশি। এগুলা কিন্তু আমদানি রপ্তানি করে, খেজুর গাছের চাষ করে এখানে। এই যে আমি যদি আপনাদেরকে সরাসরি একটু পানি স্পর্শ করে দেখাই তাহলে খুবই ভালো লাগবে আশা করি। এই যে দেখেন, এই যে এই পানিগুলো কিন্তু আসলে ময়লা পানি, এগুলো আসলে হাতে না নেওয়াটাই বেটার। ময়লা পানি হইলেও এগুলো কিন্তু রিফাইন করা হয়েছে। এই যে এগুলো কিন্তু রিফাইন করা, আসলে ক্ষতির কোনো কারণ নাই। ভালোই লাগলো আসলে, পানি কিন্তু একদম ঠান্ডা, যদিও মরুভূমিতে গরম, কিন্তু পানি একেবারে শীতল ঠান্ডা। এই যে দেখেন খেজুর গাছ, একটু আগে আসলে আমি যেটা আপনাদেরকে দেখাইছি, আলহামদুলিল্লাহ আসলে খেজুর গাছগুলো খুবই ভালো। আমি যদি আপনাদেরকে সরাসরি একটু কাছে যায় দেখাই খেজুর, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সৌদি আরব আছি, আর আপনাদেরকে কথা দিয়েছিলাম কয়েকদিন আগেই যে সৌদি আরবে আসলে লেকের পাড়ে আপনাদেরকে ঘুরে দেখাবো। এই মুহূর্তে যেই লেকের পাড়ে আছি এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদের মধ্যে শিফা থানার ভিতরে। আলহামদুলিল্লাহ এই জায়গাটা খুবই সুন্দর, খুবই দেখতে মনোমুগ্ধকর একটা জায়গা। আমি যদি আপনাদেরকে সুন্দরভাবে একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই, এই যে দেখেন একেবারেই সন্ধ্যার কিছুক্ষণ আসলে আগে, আর এই মুহূর্তে কিন্তু সৌদি আরবের ভিতরে ওয়েদার খুবই ভালো, যার কারণে আসলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তা সরাসরি প্রথম থেকে শুরু করি। আগে আসলে আপনাদেরকে খেজুর গাছ দেখাই, সৌদি আরবের খেজুর গাছ আসলে কেমন হয়ে থাকে। এই যে দেখেন সৌদি আরবের খেজুর গাছ, মাশাআল্লাহ সৌদি আরবের খেজুর গাছে কিন্তু এই মুহূর্তে আসলে খেজুর ধরে আছে।
আর আপনাদেরকে সরাসরিগুলো যে কাছে যায় দেখাবো যে এই খেজুরটা আসলে কেমন দেখতে। আসলে একটা কাঁচা খেজুর সরাসরি খেয়েও আপনাদেরকে দেখাবো, যদিও আসলে কাঁচা খেজুর গাছ থেকে সিরা ঠিক হবে না, তারপর একটা খেয়ে আপনাদেরকে দেখাবো যে এই দেশের কাঁচা খেজুর কেমন টক না মিষ্টি। এই যে দেখেন খেজুর গাছ, এটা কিন্তু ছোট্ট একটা খেজুর গাছ, তারপর কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন ছোট্ট একটা খেজুর গাছও কিন্তু অনেক পরিমাণ খেজুর ধরছে, একেবারে তরতাজা খেজুর। এই যে আপনাদেরকে যদি একদম কাছ থেকে দেখাই তাহলে দেখেন খেজুর এরকম, আমি এই মুহূর্তে আসলে ধরতে পারতেছি খেজুর, মাশাআল্লাহ। আর দেখেন সৌদি আরবের খেজুর কেমন হয়ে থাকে, আমি আসলে এখান থেকে একটা কাঁচা একটা খেয়ে দেখি যে আসলে এটা কেমন টক না মিষ্টি না কেমন হয়ে থাকে। যদিও আমার এই কাঁচা ফল সিরা কিন্তু ঠিক হচ্ছে না, একদম কাঁচা কষ্ট, এখনো বিচিও হয় নাই। যদিও আমার এগুলো সিরা ঠিক হলো না, তারপর একটা খেয়ে দেখলাম আসলে কেমন। কষ্ট তো না, মিষ্টিও আছে আলহামদুলিল্লাহ। এই যে যদি পুরো গাছটা আমি আপনাদেরকে দেখাই, আর এই হচ্ছে লেকের পার, যেটা আসলে আমি দেখাতে চাইছিলাম। আসলে খেজুর খেয়ে একটা বিপদে পড়লাম, গাল মনে হয়েছে আটকা জোরে আসতেছে, কথা বলতে সমস্যা। তারপরেও কিন্তু দেখেন সৌদি আরবের লেকের পার আসলে কেমন হয়ে থাকে। এখন সুন্দর করে একটু ঘুরে আপনাদেরকে সরাসরি দেখাবো। আর পাশে যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো যদিও লিচু গাছের মতো দেখতে, কিন্তু আসলে কিন্তু লিচু গাছ না। এরা আসলে ভুল করে, এত সুন্দর গাছ রপ্তানি করতেছে, কিন্তু এইগুলো যদি লিচু গাছ হইতো মাশাআল্লাহ দেখেন খুবই কিন্তু সুন্দর হইতো, এখান থেকে হয়তো কিছু মানুষ ফল খেতে পারতো। জানি না এটা কেন করে, সৌদি আরবে কোনো ফলের গাছ হয় না নাকি লাগাই না। এই যে আরও একটা গাছ, এখন সরাসরি আপনাদেরকে পানির মধ্যে নিয়ে যাই, আর পানিগুলো দেখতে কেমন হয় সেটাও দেখাই। আসলে জায়গাটা খুবই ভালো, কারণ যেহেতু এটা মরুভূমির মধ্যে, মানুষ যখন মরুভূমির মধ্যে হালকা একটু পানি দেখে অথবা একটু সৌন্দর্য দেখে তখন কিন্তু আসলেই তার প্রেমে পড়ে যায় মানুষ। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, এখনও কিন্তু কাছে। আমি যদি আপনাদেরকে সরাসরি দেখাই, যে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর। বিশেষ ক্ষেত্রে আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ যেহেতু আমি দীর্ঘদিন আসলে বিদেশে থাকি, যার কারণে আসলে এই সমস্ত পানি, কারণ সৌদি আরব এমনিতেই মরুভূমির দেশ, আর এখানে আসলে পানি ভাবাই যায় না। তারপর আলহামদুলিল্লাহ আজকে আসলাম, আসার পরবর্তীতে আপনাদেরকে দেখালাম বিষয়টা কেমন। আমি যদি আপনাদেরকে পুরোটা এরিয়াটা যদি একটু দেখাই, এইখান থেকে শুরু করে একেবারে পুরোটাই কিন্তু এটা পার্কের একটা এরিয়া। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু আরও উন্নতি হবে, আরও বড় হবে আশপাশ দিয়ে যা আছে। মাশাআল্লাহ খুবই ভালো লাগলো। এখানে আবার অনেকে শখ করে মাছ মারতেছে, আমার খুব ইচ্ছা ছিল যে এখান থেকে আসলে মাছ মারবো। ইনশাআল্লাহ সামনে এই ভিডিও আপনাদেরকে দেখাবো, মাছ মারার ভিডিও। আমার কাছে এখন আসলে বসি নাই, যার কারণে আসলে আমি দেখাইতে পারলাম না। ওই যে অনেকে আসলে মাছ মারতেছে, এখানে দেখেন। এগুলো আসলে সিকিউরিটি দেখলে ঝামেলা করে, কারণ যেহেতু এখানে চাষের জন্য বানাইছে, সামনে সিকিউরিটি গাড়ি আছে। আলহামদুলিল্লাহ আসলে খুবই ভালো লাগলো, কারণ যেহেতু আসলে মরুভূমির মধ্যে থাকার পরও পানি দেখতে পারলাম। এখন যাবো এখানে সামনে, দেখি সামনের পরিস্থিতির এখানে কেমন আর ওখানে কি আছে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই দেব। অনেকে আসলে মাছ মারতেছে এখানে। অনেকে আসলে শখ করে মাছ মারার জন্য আসছে এখানে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন খুবই ভালো লাগলো আসলে জায়গাটা আসার পরবর্তীতে। এই যে দেখেন মাছ সরাসরি ঘুরে বেড়াচ্ছে, যদিও মনে হয় এটা দুর্বল মাছ, একটু ধরে দেখি যে ধরা যায় কিনা। ওই যে দেখেন আসলে মাছটা চলে গেলে যাই, আমি ধরতাম না, তারপর ছেড়ে দিতাম, একটু হাতে আনার চেষ্টা করছিলাম যে দেখতে কেমন। যাই হোক
খুবই ভালো লাগলো বিষয়টা। এখানে অনেক মেয়ে মানুষ আছে, এদের ভিডিও আমি না করি, সামনে যাই, কারণ যেহেতু এখানে মেয়ে মানুষের ভিডিও করা নিষিদ্ধ এই দেশে। যে দেখেন এটাও কিন্তু পুরোটাই খেজুর গাছ, আর এখান থেকে চলে গেছে বিশাল বড় দূরে, একেবারে লং, মানে এটা বিশাল বড়, কারণ এইখান থেকে আসলে খেজুরির চাষ যেহেতু করা হয়, আর খেজুরির চাষ এখানে অনেক পরিমাণ হয়, এক একটা গাছে প্রচুর পরিমাণ খেজুর। এখান থেকে ওই সামনে ওই যে টাওয়ার দেখতেছেন বহুত দূরে, ওই টাওয়ার পর্যন্ত চলে গেছে এইদিকে, একেবারে লেকের পাড় ধরে খেজুর গাছ চলে গেছে বিশাল দূরে। তা আমি আসলে এখানে পানি যে একটা ক্যানেল আছে, সেটা ক্যানেল বললে অনেকে নাও বুঝতে পারেন, মানে উপর থেকে যে নিচে স্থানে পানি জমে বা পানি পড়ে, আমাদের ভাষায় আমরা আসলে এটাকে ক্যানেল বলি। আর যেটা আসলে আমি এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে, বিষয়টা খুবই ভালো লাগবে আশা করি। আমি যদি সরাসরি আপনাদেরকে ওখানে নিয়ে যাই, দেখুন আর অনেক পরিমাণ শব্দও হইতেছে এখানে। আলহামদুলিল্লাহ, পানি দেখতে কার না ভালো লাগে। যদি একবার ক্লোজে যায় দেখাতে পারবো কিনা জানি না। এই যে দেখেন আশা করি পানির শব্দটা আপনারা শুনতে পারছেন, আসলে খুবই ভালো লাগতেছে আমার নিজের কাছেও। আর ওরা এটা ইচ্ছাকৃতভাবে করছে যাতে এখান থেকে পানি নামে পানিরা সৌন্দর্য আসলে দেখতে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, দৃশ্যটা খুবই ভালো লাগলো। এখন দেখি সামনের দিকে যাই সরাসরি। আর এটা অনেক গরম, মানে এখানে গরম লাগতেছে খুবই, কারণ যেহেতু পানি গরম, এই গরম পানির যে একটা হাওয়া নিচে এসে লাগতেছে সেটা কিন্তু সরাসরি বোঝা যাইতেছে। আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই সরাসরি ভিউটা আসলে কেমন লাগতেছে জানি না। আলহামদুলিল্লাহ, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি যদি এখান থেকে সরাসরি একেবারে ভিউটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ওইখানে আসলে দুইজনের জন্য একটু ডিস্টার্ব হয়ে গেল, ব্যাপার না কোনো। দেখেন যদি এখান থেকে সরাসরি ভিউটা আমি আপনাদেরকে দেখাই, আসলে খুবই ভালো লাগবে। এখানে প্রচুর পরিমাণ গরম, কারণ যেহেতু এই পানিগুলো গরম, এই গরম পানির যে একটা ভাব সেটা আসলে শরীরে এসে লাগতেছে। প্রচুর পরিমাণ গরম হাওয়া এখানে লাগতেছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো বিষয়টা। যদি এখন এখানে নামতে পারতাম তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো। যদিও এখানে নামার কোনো সিস্টেম নাই, কারণ যেহেতু এখানে অনেক গরম, প্রচুর পরিমাণ গরম এখানে। আর এই যে যদি বিষয়টা আমি আপনাদেরকে সরাসরি দেখাই, দেখতে আসলে এমন হবে। আসলে আমার নিজের কাছে খুবই ভালো লাগলো। এখানে আসলে কৃত্রিম ঝর্ণা সৃষ্টি করা হয়েছে, যেটা আসলে বাস্তবে না, ইচ্ছাকৃতভাবে এটা আসলে করা হয়েছে। তারপরে খুবই ভালো লাগলো বিষয়টা। এখান থেকে পানিটা সরাসরি চলে গেছে ভিতর দিয়ে। এখানে একটা মেয়ে মানুষ আছে, এদের ভিডিও আসলে না করাটাই বেটার, কারণ সৌদি আরবে অনেক নিয়মকানুন মানতে হয়, মানার পরবর্তীতে তারপর আসলে ভিডিও বানাইতে হয়। এই যে পানিটা সরাসরি কিন্তু এখান দিয়ে আইসে এখান দিয়ে চলে যাইতেছে, এটা খুব ভালো লাগলো বিষয়টা। যাই হোক, নিজের কাছে খুব ভালো লাগলো, আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাইতে পারলাম। এখানে আসলে বেশ কয়েকবার আসা হয়েছে, আসলে এইভাবে ভিডিও করা হয় নাই, বা এইভাবে আসলে আপনাদেরকে দেখাইতেও পারি নাই। এখান থেকে যদি সরাসরি আপনাদেরকে দেখাই, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এই যে দেখেন, আবার যদি এখান থেকে সরাসরি আমি এই পাশে চলে যাই, এই যে দেখেন আসলে পানি যেখান থেকে ঢালু নামে, এখানে অনেক গরম, এখানেও প্রচুর পরিমাণ গরম। এই যে, আর এটাকে এই লেক পার বলা হয়। ওখানে সিকিউরিটির গাড়ি আছে, কোনো রকম সমস্যা হলে ওখান থেকে তাদেরকে ফোন দিলে পাওয়া যাবে। অনেকগুলো সিকিউরিটির গাড়ি আছে। আর এই যে দেখেন একটা খেজুর গাছের, ও মা, এগুলো তো কাটা, পায়ের নিচে এগুলো তো কাটা। একটা খেজুর গাছে মাশাআল্লাহ দেখেন কতগুলো খেজুর, মানে কিভাবে আসলে খেজুরগুলো হয় দেখেন। আমি যদি একেবারে গোড়া থেকে দেখে আপনাদেরকে, এই যে দেখেন একটা গাছের ভিতর দিয়ে কতগুলো গাছ বেরোইছে, প্রচুর পরিমাণ গাছ এখানে।
একটার ভিতর দিয়ে বেরোইছে। আর এই যে দেখেন খেজুরগুলো আসলে কেমন ধরে, এগুলো যদিও বিজনেস করার জন্য না বা ছোট গাছ, যার কারণে আসলে খেজুর ওইরকমভাবে হয় নাই। এই যে দেখেন একটা খেজুর এখান থেকে খাই, দেখি আসলে কেমন। এই যে দেখেন খেজুরের চেহারা, খাই দেখি কেমন। এগুলো আসলে এখন পর্যন্ত চাষ করার উপযুক্ত না, যার কারণে আসলে খেজুর এরকম এলোমেলো রয়েছে। চাষ করার উপযুক্ত হইলে এগুলো কাটছাট করে অনেক সুন্দর করে করতো। আর এই যে দেখেন মাশাল্লাহ, একটা গাছের ভিতর দিয়ে কিন্তু অনেক গাছ হয় খেজুর গাছ। এই যে দেখেন আপনি যদি এখান থেকে সুন্দর করে কাইটে আলাদাভাবে লাগান, তাহলে এখান থেকে একটা গাছ জন্মাবে, এখান থেকে একটা গাছ জন্মাবে। আর খেজুর গাছ কিন্তু এইভাবে হয়ে থাকে। তা যাক, অনেকের কাছে আসলে লেকের ভিডিও দেখার ইচ্ছা ছিল, বলছিলেন আমারে, ইনশাল্লাহ লেকের ভিডিওটা করে দিলাম। আর এখানে আসতে পারে আমার নিজের কাছেও ভালো লাগলো বিষয়টা। এখানে অনেক সৌদিরাও আসে, কারণ যেহেতু সৌন্দর্য জায়গা। এখন একেবারে সরাসরি এখান থেকে ওই হাই যে জায়গাটা আছে ওইখানে নিয়ে যাবো আপনাদেরকে। আসলে পায়ের নিচে কাটা কাটা গাছ, এই যে এগুলো কাটা গাছ, হাঁটতে একটু সমস্যা, আমার একবার কাটার খোঁচা লাগছে। এগুলো দেখা যায় যে কাটা নাই, আসলে কিন্তু এই যে কাটা, এই যে দেখেন এই যে আমার খোঁচা লাগে অনেক সমস্যা। এই যে এগুলো প্রচুর পরিমাণ বড় বড় কাটা কিন্তু, এই যে দেখেন। তা যাই হোক, এখন সরাসরি সামনের দিকে নিয়ে যাবো আপনাদেরকে, ওই বিষয়টাও আপনাদেরকে দেখাই। এইটা হইতেছে এখান থেকে ফুল ভিউটা, যেখানে আসলে একেবারে পুরোটা দেখতে পারবেন একই জায়গা থেকে। লেকের পাটটা পুরোটা এখান থেকে দেখতে পারবেন। এইখানে আমি আপনাদেরকে যদি দেখাই, জানি না এখানে আসলে হাঁস কই থেকে আসলো করতেছে, যদি এটা খাবার না, একটু টিস্যু পেপার হয়তো বা পড়ে আছে এখানে। হ্যাঁ, এটা হয়তো বা খাবারই হবে, মাছের খাবার কি হয়তো দিছে এখানে। অল্প কিছু মাছ এখানে কারাকাই লাগাই দিছে এগুলো নিয়ে। আর এখানে সবসময় মোটামুটি লোক থাকে, জায়গাটা খুবই ভালো ঘোরার জন্য, একদম পারফেক্ট একটা জায়গা সৌদি আরবের মধ্যে।